আগে গ্রামে বলা হইতো নেতা মানে যিনি সবার আগে কষ্ট নেবে, সবার শেষে আরাম পাবে। আগে ক্ষমতা চাইতো না কেউ, ক্ষমতা খুঁজে নিত সেই মানুষটাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে। আজ নির্বাচন মানে মানুষের সেবা না, আজ নির্বাচন মানে হইছে বড় ব্যবসা। টাকা ঢালছে, মদত জোগাড় করছে, পেশি শক্তি নামাইতেছে, আর এই সবের মাঝে সাধারণ মানুষ হইতেছে বলির দেওয়া ছাগল। ভাই ভাইয়ের সাথে মারামারি করে, পাড়ায় পাড়ায় হানাহানি করে, মানুষ মরতেছে শুধু একটা চেয়ারের জন্য। যদি এই ক্ষমতা মানুষের উপকারের জন্য হইতো তাহলে এত মারামারি থাকতো না। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মানুষ মারা সাহস ওই থেকে পাইতো। আগে আমরা শুনেছি নেতা হইলে রাতে ঘুম হারাম, কারণ মানুষ না খাইয়া থাকলে নেতার ঘুম হালাল হয় না। আর আজ নেতা হইতে চায় গাড়ি বাড়ি আর বিদেশি টাকার জন্য। মানুষের রক্তের দামে আরামের জীবন বানাইতে চায়। ইসলাম কয় ক্ষমতা আমানত, ক্ষমতার লোভে নেওয়া হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমতা চাইবে তার জন্য সেই ক্ষমতা অকল্যাণ হইবে। কিন্তু আমরা আজ ক্ষমতার জন্য দোয়া না কইরা দা লাঠি আর বন্দুক নিয়ে নামতেছি। এটা কি ইসলাম সম্মত? না, কোনোভাবেই না। ক্ষমতা যদি অন্যায়ের উপর দাঁড়ায় তাহলে ওই ক্ষমতা বেশি দিন টিকে না। ইতিহাস এই কথা বারবার প্রমাণ করেছে। গ্রামের মানুষ একসময় কইতো জুলুমের গাছ বড় হয় কিন্তু ফল ধরে না। আজ যারা মানুষের রক্তের উপর দাঁড়াইয়া ক্ষমতায় যাইতে চায়, কাল তারা ইতিহাসের আস্থা কুড়ে পড়বে। শেষ কথা একটাই, আমরা নেতা চাই যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে। আমরা নির্বাচন চাই যেখানে মানুষ মরবে না, বরং মানুষ বাঁচবে। কারণ ক্ষমতায় গেলে কিছুই যায় না, কিন্তু মানুষের প্রাণ গেলে সব শেষ। তাই নয় কি? এমন ইসলামিক বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার মতামত কি জানিয়ে দিবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।